ভোলা জেলার ব্যাপারে আমি যেই পরিসংখ্যান পেয়েছি এখানে 86টি বৈধ অস্ত্রের তালিকা তাদের কাছে আছে, তার মধ্যে 84টি ভোলাতে জমা হয়েছে এবং 2টি ঢাকা জমা হয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। অতএব বৈধ অস্ত্রের ব্যাপারে আমাকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে কোনো বৈধ অস্ত্র এই মুহূর্তে বাইরে নাই। অবৈধ অস্ত্রের বিষয়টা আমরা জানি এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চরাঞ্চলে অবৈধ অস্ত্রের বিষয়ে অতীতেও আমাদের অভিজ্ঞতা বলে যে এখানে অনেক অবৈধ অস্ত্র অনেক সময় থাকে বলে এই আশঙ্কা অমূলক না। অতএব আমি আশা করব যে আমরা যৌথ বাহিনী যারা এখানে কাজ করছি পুলিশ প্রশাসনের সহায়তায়, আমি যেটা বললাম যে এখানে পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন, আনসার ভিডিপি আছেন এবং সশস্ত্র বাহিনীর নৌবাহিনী বিশেষ করে নৌবাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও সচেষ্ট হব। এই বিষয়ে আমি ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি। আমার বিশ্বাস আমরা সমন্বিতভাবে যদি কাজ করি তাহলে অবৈধ অস্ত্রসমূহ উদ্ধার করা সম্ভব হবে। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। যে সকল রাজনৈতিক দল যারা দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করেন তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেটা আরও অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে।